জঙ্গলের ভেতর কেউ যেন গোঙানির মতো আওয়াজ করছে। সবুজ বুঝতে পারে আওয়াজটি একটা বৃদ্ধ লোকের, তাই সে ভয় পেয়ে যায়। এ কি? তাহলে কি সেই ভয়ঙ্কর বৃদ্ধ লোকটি তার বাড়ি পর্যন্ত চলে এসেছে? এটা ভাবতেই তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সে ভয়ে ভয়ে থাকে কোনোভাবেই দরজা খোলা যাবে না, তাই সে বিছানায় শুয়ে পড়ে। একসময় সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে নাস্তা সেরে সে কোচিং এ যায়। কোচিং এ পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরে। বাড়ি ফেরার সময় সবুজ তার বাড়ির পাশেই একজন অপরিচিত বৃদ্ধ লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। লোকটি সবার সাথে অদ্ভুত আচরণ করছে। লোকটি তার সামনে যাকেই দেখতে পাচ্ছে তার দিকে লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে। সবুজকে দেখেও লোকটি তেড়ে আসে। সে তো ভয়ে দ্রুত সাইকেল চালিয়ে বাড়িতে পৌঁছায়। এলাকার সবাই বলতে থাকে লোকটি নাকি সবাইকে ভয় দেখাচ্ছে। আর আজই হঠাৎ করে কোথা থেকে যেন লোকটি এসেছে, সেটাই ভাববার বিষয়। আজকে ভূত গল্পে বাংলাদেশি লেখক আনোয়ার হোসেনের লেখা আগন্তুক নামের ঘটনাটি নেওয়া হয়েছে। আমরা আশা করি আপনাদেরও সবারই তার ঘটনাটি ভালো লাগবে। ভবিষ্যতে আবারও তার লেখা আরো ঘটনা ভূত গল্পে প্রচার করা হবে। চলুন শুনে আসা যাক মূল ঘটনাটি। একটি গ্রাম। গ্রামের সব মানুষই যার যার মতো কাজ নিয়ে ব্যস্ত। গ্রাম হওয়ার দরুন আশেপাশে ঝোপঝাড়ে ভরপুর। বর্ষাকালে আশেপাশের পানিতে টইটুম্বুর হয়ে থাকে। সেই গ্রামেরই এক ছেলে, তার নাম সবুজ। সবুজ বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। সময়টা তখন সন্ধ্যা হয়ে আসছে, মানে গোধূলি বেলা। হঠাৎ সে শুনতে পায় রাস্তায় একদল লোক মাইকিং করছে। কিছুক্ষণ শোনার পর সে বুঝতে পারে তাদের পাশের এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে খেলাধুলা সহ নানা রকম সাজসজ্জা ও হরেক রকম খাবারের পসরা বসবে। সবুজ বাড়িতে এসে হাত মুখ ধুয়ে বই নিয়ে বসে। কাল তার কোচিং এ পরীক্ষা আছে। পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে শাস্তি দেওয়া হয়। শাস্তিটা হলো লজ্জা দেওয়া, তাই যে করেই হোক তাকে ভালো রেজাল্ট করতেই হবে। সেই সুবাদে সে পড়ায় মনোযোগ দেয়। কিছুক্ষণ পর তার ছোট বোনের ডাক আসে, ভাইয়া, এই ভাইয়া। ডাকতে ডাকতে তার বোন নুরি তার কাছেই চলে আসে। এই ভাইয়া, তোকে এত ডাকছি, তুই কিছু বলছিস না কেন? সবুজ বলে, যা তো, এখন পড়ছি, বিরক্ত করিস না। নুরি বলে, মা তোকে ডাকছে। সবুজ তার মায়ের কাছে যায়। তার মা বলে, বাবা, আজ রাতে বাড়িতে মেহমান আসবে, তাই তোকে একটু বাজারে যেতে হবে। সবুজ বলে, বাবাকে পাঠাও। তার মা বলে, তোর বাবা তো বাড়িতে নেই, কখন বাড়ি ফিরে তারও ঠিক নেই, তার চেয়ে তুই একটু কষ্ট করে বাজারে যা বাবা। সবুজ রেগে সাইকেল বের করে নুরিকে বলতে থাকে, যা, বাজারের লিস্টটা নিয়ে আয়। নুরি এক দৌড়ে বাজারের লিস্ট এনে সবুজের হাতে দেয়। সবুজ রেগে সাইকেল নিয়ে বাজারের উদ্দেশ্যে বের হয়ে যায়। সে কিছুটা পথ যাবার পর বাজারের তালিকাটি হাতে নিয়ে দেখতে থাকে। হ্যাঁ, এত রাতে বাজারে মাছ পাবো কোথায়? কিছুক্ষণ পর সে বাজারে পৌঁছায়। গ্রামের বাজার। সন্ধ্যার পরপরই লোকজন কমতে থাকে। সবুজ একটা একটা করে সবগুলো জিনিস কিনে ফেলে। এখন বাকি শুধু মাছ কেনার। সে পুরো বাজার খুঁজেও কোনো মাছ পেল না। এই সেরেছে, এখন কি করব? বাড়িতে মেহমান আসবে, মাছ না নিলেও তো হবে না। তাই সে চিন্তা করলো অন্য একটি বাজারে যাবে। যেই ভাবা সেই কাজ।
সবগুলো বাজার সাথে নিয়ে সাইকেলে চড়ে সে অন্য একটি বাজারের উদ্দেশ্যে বের হয়ে যায়। চারিদিকে কুয়াশা পড়েছে, না চাইলেও এখন মাছ নিয়ে বাড়ি ফিরতেই হবে। রাস্তায় তেমন লোকজন নেই, শীতকাল তো, তাই রাস্তায় লোকজন তেমন দেখা যাচ্ছে না। আস্তে আস্তে বাইসাইকেলে চড়ে সে পার্শ্ববর্তী বাজারটিতে পৌঁছায়। বাজারটিতে লোকজন কমতে শুরু করেছে। সবুজ তাড়াতাড়ি সেখান থেকে একটি মাছ কিনে নেয়। এখন বাড়ি ফেরার পালা। সে সাইকেলে অন্যান্য বাজারের সাথে মাছটি রাখে। এখন শীতটা বেশি লাগছে, তাই সে আস্তে আস্তে সাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছে। চারপাশে অন্ধকারে ছেয়ে গেছে, আশেপাশের মাঠগুলোতে শেয়াল ডাকছে। সবুজ আপন মনে সাইকেল চালিয়ে সামনের দিকে এগোচ্ছে। হঠাৎই সে রাস্তার এক পাশে একজন বৃদ্ধ লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। লোকটি তার দিকে হাত বাড়িয়ে কি যেন বলতে যাচ্ছে। সবুজ সাইকেলের গতি বাড়িয়ে দেয়। তার তো কাল পরীক্ষা আছে, মানে কোচিং এ কাল পরীক্ষা, তাই এখন সে দ্রুত সাইকেল চালিয়ে সামনের দিকে যাচ্ছে। কিছুক্ষণ পর সে আগের বাজারটি অতিক্রম করে, মানে প্রথম যে বাজারটিতে সে এসেছিল সেই বাজারটি অতিক্রম করেছে। আরো মিনিট 10 সময় লাগবে। হঠাৎই সবুজ রাস্তার এক পাশে আরেকটা বৃদ্ধ লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। কিছুক্ষণ পরই সে ভাবে, আরে এই লোকটাকে তো আমি এই বাজারটা অতিক্রম করার আগেও দেখেছি। লোকটি এত তাড়াতাড়ি এখানে আসলো কিভাবে? এটা কোনোভাবেই সম্ভব না। সে কিছুটা ভয় পায়। দ্রুত সাইকেল চালিয়ে এক সময় সে বাড়িতে পৌঁছায়। বাড়িতে এসে তার মায়ের হাতে বাজারগুলো দিয়েই সে পড়তে বসে। কিছুক্ষণ পর তার ছোট বোন তো তাকে ডাকে, ভাইয়া, এই ভাইয়া। সবুজ বলে, যা তো, বিরক্ত করিস না। নুরি বলে, ভাইয়া, মা তোকে ডাকছে। সবুজ বাধ্য হয়ে তার মায়ের কাছে যায়। তার মা বলে, সবুজ, মাছ কোথায় রে? সবুজ এটা শুনে বলে, মাছ কোথায় মানে? মাছ তো থলের ভেতরেই ছিল। তার মা তাকে অনেক বকাঝকা করে, একটা কাজও তুই ঠিকভাবে করতে পারিস না, তোকে নিয়ে আর পারা গেল না। এই বলে তার মা তাদের ফ্রিজে রাখা পাশের বাড়ির কিছু মাছ রান্না করতে যায়। সমস্যা কি, পরে তাদের মাছ কিনে দিলেই তো হলো। সবুজ আবারও পড়তে বসে। কিছুক্ষণ পর আবারও ছোট বোন নুরির ডাক আসে, এই ভাইয়া, তোকে বাজারে যেতে বলছে। সবুজ বলে, কে বলেছে? আমাকে শান্তিতে পড়তেও দিল না। রাগে ক্ষোভে সে তার মাকে জিজ্ঞেস করে, এখন আবার কি লাগবে? তার মা বলে, বাবা সবুজ, তোকে যে আরেকটু দোকানে যেতে হবে, কি লাগবে তাই বলো। তার মা বলে, বাবা, পিঠা বানানোর জন্য একটু গুড় লাগবে, পাশের দোকান থেকে গুড় নিয়ে আয়। সবুজ দোকানে গিয়ে দেখে দোকান বন্ধ। সে বাড়ি আসে। তার মা বলে, গুড় না হলে তো হবে না। তাই বাধ্য হয়ে সে সাইকেল নিয়ে আবারও বাজারের উদ্দেশ্যে বের হয়। ততক্ষণে রাত 11টা বাজে। সে সাইকেলে চড়ে আস্তে আস্তে বাজারের দিকে যাচ্ছে। হঠাৎই সে সেই বৃদ্ধ লোকটিকে রাস্তার এক পাশে দেখতে পায়। এইবার সে বাইসাইকেলটি থামিয়ে লোকটির কাছে যায়। সবুজ লোকটিকে জিজ্ঞেস করে, চাচা, আপনার বাড়ি কোথায়? লোকটি কোনো জবাব দেয় না। সে আবারও জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? তখনও লোকটি কোনো কথা বলে না, শুধু চোখ বড় করে তার দিকে তাকিয়ে থাকে। লোকটি আস্তে আস্তে লাঠিতে ভর দিয়ে সামনের দিকে এগোচ্ছে। বোঝাই যাচ্ছে লোকটি অসুস্থ, সে ঠিক মতো হাঁটতেই পারছে না। সবুজ সাইকেলে চড়ে বাজারে যায়। দুই একটা দোকান ছাড়া সব দোকান বন্ধ হয়ে গেছে। সে গুড় কিনে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছু দূর আসার পর সবুজ খেয়াল করে সেখানে কোনো বৃদ্ধ লোক নেই। মানে
কিছুক্ষণ পূর্বে যেই জায়গাটাতে একটি বৃদ্ধ লোক দাঁড়িয়ে ছিল সেই জায়গাটা এখন পুরোপুরি ফাঁকা। আশ্চর্য, লোকটি তো কিছুক্ষণ পূর্বে এখানেই ছিল, আর এত তাড়াতাড়ি এই বয়স্ক লোকটি কোথায় বা চলে গেল? সে এটা ভেবে সামনের দিকে এগোচ্ছে। হঠাৎই সবুজ সামনের দিকে রাস্তার এক পাশে একটি আম গাছে কিছু একটা নড়তে দেখে। সেদিকে তাকিয়ে সবুজ খুবই অবাক হয়ে যায় যে বৃদ্ধ লোকটি কিনা ঠিকমতো হাঁটতে পর্যন্ত পারে না, লাঠিতে ভর দিয়ে হাঁটে, সে কি করে এই আম গাছটির মোড়টালে বসে আছে। সবুজ কিছুটা ভয় পেয়ে যায়। তখন তার কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে। একজন বয়স্ক লোকের পক্ষে এত বড় ও উঁচু একটা গাছে ওঠা কখনোই সম্ভব না। সবুজ কিছুটা পথ সামনে গিয়ে আবারও সেই লোকটির দিকে তাকায়। এবার সে দেখতে পায় লোকটির এখন দিক পরিবর্তন করে তার দিকে তাকিয়ে আছে। মানে এই মাত্রই তো লোকটি অন্যদিকে ফিরে বসেছিল, এত তাড়াতাড়ি কিভাবে সেই লোকটি তার দিকে ফিরে বসলো? এটা দেখে সে ভয় পেয়ে যায়। তখনই সেই অচেনা বৃদ্ধ লোকটি ইশারায় তাকে ডাকে। এটা দেখে সবুজ খুবই ভয় পেয়ে যায়। সে দ্বিতীয়বার লোকটির দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে থাকে। তখন তার কাছে মনে হচ্ছে সাইকেলটি পেছন থেকে কেউ যেন টেনে ধরে আছে। তার কাছে সাইকেলটি অনেক বেশি ভারী মনে হচ্ছে। কোনোভাবেই সে আর সামনের দিকে এগোতে পারছে না। বারবার তার কাছে মনে হচ্ছে যেন কেউ পেছন থেকে সাইকেলটি ধরে রেখেছে। সবুজ ভয় আর পেছনে তাকানোর সাহস পায় না। হঠাৎই সে সাইকেলটি সহ মাটিতে পড়ে যায়। সবুজের অজান্তেই সেই গুড়গুলো থলে থেকে পড়ে যায়। সে কোনো রকমে উঠে সে প্রাণপণে সাইকেল চালিয়ে বাড়িতে পৌঁছায়। একে তো কোচিং এ কাল তার পরীক্ষা, ঠিক মতো পড়তেও পারেনি, তাই তার মেজাজ খারাপ। এখন সাথে অনেক ভয়ও পেয়েছে। সে তাড়াতাড়ি তার ছোট বোন নুরির হাতে গুড়ের পুটলিটা দিয়ে পড়তে বসে। সে খেয়াল করেনি তার ব্যাগ থেকে গুড়ের সাথে আসলে মাছ পড়ে গিয়েছিল, যেটি সে তার কিছুক্ষণ আগে তার মা খুঁজে পাচ্ছিল না। কিছুক্ষণ পর সবুজ শুনতে পায় তাদের বাড়ির পেছন দিকে জঙ্গলের ভেতর কেউ যেন গোঙানির মতো আওয়াজ করছে। সে কিছুক্ষণ পর বুঝতে পারে আওয়াজটি একটা বৃদ্ধ লোকের। তাই সে ভয় পেয়ে যায়। এ কি, তাহলে কি সেই ভয়ঙ্কর বৃদ্ধ লোকটি তার বাড়ি পর্যন্ত চলে এসেছে? এটা ভাবতেই তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সে ভয় ভয় থাকে, কোনোভাবেই দরজা খোলা যাবে না। তাই সে বিছানায় শুয়ে পড়ে এবং একসময় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে নাস্তা সেরে সে কোচিং এ চলে যায়। কোচিং এ পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরে। বাড়ি ফেরার সময় সবুজ তার বাড়ির পাশেই একজন অপরিচিত বৃদ্ধ লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। লোকটি সবার সাথে অদ্ভুত আচরণ করছে। লোকটি তার সামনে যাকেই দেখতে পাচ্ছে তার দিকে লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে। সবুজকে দেখেও লোকটি তেড়ে আসে। সে তো ভয়ে দ্রুত সাইকেল চালিয়ে বাড়িতে পৌঁছায়। এলাকার সবাই বলতে থাকে লোকটি নাকি সবাইকে ভয় দেখাচ্ছে, আর আজই হঠাৎ করে কোথা থেকে যেন লোকটি এসেছে। সেটা একটি ভাববার বিষয়। সেদিন সন্ধ্যার পর সবুজ দেখতে পায় তাদের পুকুর পাড়ে কে যেন দাঁড়িয়ে আছে। সবুজ এটা দেখে পুকুর পাড়ে যায়, আর সেখানে গিয়ে সবুজ দেখে অচেনা সেই লোকটির জামা ও হাতের লাঠিটা পুকুর পাড়ে পড়ে আছে, কিন্তু লোকটি কোথাও নেই। কি, লোকটি তো এইমাত্র এখানেই ছিল। সে পুকুরের দিকে তাকিয়ে ভাবছে হয়তো লোকটি পুকুরে গোসল করতে নেমেছে, কিন্তু এই রাতের বেলা এত ঠান্ডার মধ্যে একা পুকুরে গোসল করবে, ব্যাপারটা তার কাছে ভালো ঠেকেনি। সে ভয় পেয়ে যায় আর ভয়ে সে পেছনে যেতে থাকে। তখনই
পুকুরের পানিতে সেই বৃদ্ধ লোকটি ভেসে ওঠে আর সে বলতে থাকে, বাবা, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। সবুজ ভয় পেয়ে কিছুটা দূরে সরে আসে। সে দূর থেকে জিজ্ঞেস করে, কে আপনি? লোকটি বলে, বাবা, আমি। এতটুকু বলতেই সবুজকে কে যেন পেছন থেকে একটা হাত ধরে তাদের বাড়ির ভেতর নিয়ে যায়। সে খেয়াল করে তার মা তাকে বাড়ির ভেতর নিয়ে এসেছে। সাবধান, সন্ধ্যার পর ভুলেও পুকুর পাড়ে যাবি না। কেন মা, কি হয়েছে? তার মা কথার কোনো জবাব দেয় না। তিনি বলে, যা বলেছি সেটা মানাই তোর জন্য ভালো হবে। সে কিছুটা অবাক হয়। আরে, হঠাৎ করে তার মা এসব কেন তাকে বলছে? তাহলে কি তার মা এসব ব্যাপারে জেনে গেছে? সবুজ এসব ভাবতে ভাবতে পড়তে বসে। কিছুক্ষণ পর তাদের ঘরের ঠিক পাশেই একটি গাছের উপর থেকে বৃদ্ধ লোকের কান্নার আওয়াজ শুনতে পায়। সবুজ ভয় পেয়ে যায়। সে তার মাকে ডাকতে থাকে, মা, তুমি কি সেই লোকটির কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ? তখন তার মা বলে, বাবা, তুই ভুলেও ঘর থেকে বের হবি না। যতই ডাকুক বা যতই হাহাকার করুক, তুই ভুলেও ঘর থেকে বের হবি না। সবুজ বলে, ঠিক আছে মা। তখন সে তার ঘরের বেড়ার একটু ফাঁকা অংশ দিয়ে দেখার চেষ্টা করে যে সেই গাছটিতে আসলে কে কান্না করছে। তখন সে ঘরের বেড়ার ফাঁকের অংশ দিয়ে উকি দেয়। সে উকি দিয়ে যা দেখে তা দেখার পর তার চোখ কপালে উঠে যায়। সে দেখে একটি গাছের ডালে বৃদ্ধ লোকটি বসে আছে ও ভয়ানক ভাবে তাদের বাড়ির দিকে তাকিয়ে আছে। মুহূর্তেই সবুজ কয়েক পা পিছিয়ে যায়। সে অনেক ভয় পায়। সেই রাতটা তার অনেক ভয়ে ভয়ে কাটায়। পরদিন সবুজ ও তার মা পাশের এলাকা থেকে একজন হুজুর টাইপের লোক নিয়ে আসে। সেই হুজুরকে সবকিছু বলার পর তিনি বলেন, আসলে আপনাদের বাড়ির উপর কোনো একটি খারাপ জিন বা খারাপ কোনো কিছু কুনজর পড়েছে। তাই আপনারা ওই রকম কান্নার আওয়াজ যদি শুনতে পান আর সেই বৃদ্ধটিকে দেখতে পান। হুজুরটি তখন সবুজকে বলে, বাবা, তুমি এখন যুবক মানুষ, পড়াশোনা তো করছো, পড়াশোনার পাশাপাশি তোমাকে নামাজও পড়তে হবে। তুমি নামাজ না পড়ে এভাবে দিন যাপন করছো, যে কারণে একটি খারাপ জিন তোমার উপর কুনজর দিয়েছে। তাই তুমি এখন থেকে নামাজ পড়ার চেষ্টা করো, সব সময় পাক পবিত্র থাকার চেষ্টা করো, সব সময় আল্লাহর রাসূল এবং আল্লাহর নাম নিয়ে চলার চেষ্টা করো। তাহলে এসব সমস্যার সম্মুখীন তুমি আর হবে না। আর যত খারাপ জিন ও খারাপ কোনো কিছু থেকেই থাকুক, অন্তত তোমার কোনো ক্ষতি তারা করতে পারবে না। এরপর হুজুরটি চলে যায়। পরদিন সবুজ পাক পবিত্র হয়ে নামাজ পড়তে মসজিদে যায়। কিছুদিন পর সে জানতে পারে তার এক বন্ধু নাকি রাতের বেলা অপরিচিত এক বৃদ্ধ লোককে দেখতে পায়। ব্যাপারটা নিয়ে তার বন্ধু খুবই ভয় আছে। তখন সবুজ তার বন্ধুকে বলে, তাহলে এই ব্যাপার, এখন থেকে তুই নামাজ পড়, পাক পবিত্র থাকতে চেষ্টা কর, সবসময় আল্লাহ রাসূলের নাম স্মরণ করে চল। দেখবি কোনো খারাপ কিছু তো ধারে কাছেও আসার সাহস পাবে না।